বাংলাদেশ সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে যে শুল্ক সংক্রান্ত আলোচনা হয়েছে সেটা যথেষ্ট সফল বলেই মনে হয়। যেহেতু যে শুল্কটা নির্ধারণ করা হয়েছে বলে আমরা জানি, সেটা আমাদের যে রিজিওনাল নেইবাররা আছেন বা জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন আমাদের যারা ট্রেড কম্পিটিটর আছেন তাদের সাথে মোটামুটি একটা সামঞ্জস্য পর্যায়ে থাকা সম্ভব হবে। এছাড়াও এই নেগোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থের অনেকটাই সংরক্ষিত হয়েছে বলে মনে হয়। তবে নিশ্চিত এটা যে বাংলাদেশ এই ক্ষেত্রে কতটুকু ছাড় দিয়েছে সেটা নিয়ে একটু বিস্তর আলোচনা হওয়াটা জরুরি, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির জন্য। এবং আমি মনে করি ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার আসবেন তাদেরকেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক ছাড়াও অন্যান্য সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা থাকাটা সকলের জন্যই জরুরি। এবং সেই সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে এই বাণিজ্য চুক্তি বা বাণিজ্য আলোচনা শুধুমাত্র যে বাণিজ্যিক পর্যায়ে কেন্দ্রীভূত থাকবে তা নয়, সেখানে ভূকৌশলেরও বিষয় আছে এবং ভূ রাজনীতিরও বিষয় আছে। সুতরাং সবকিছু মিলিয়ে বাংলাদেশ সরকারকে নিশ্চিতভাবেই সাধুবাদ জানানো যায় এবং সেই সাথে ভবিষ্যতে অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট ডিসকাশন এই বিষয়ে থাকলে পরে ব্যবসায়ী সম্প্রদায় বা অন্যান্য যে সম্প্রদায় যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন তাদের জন্য ভালো হবে।